হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন পুরো রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আগে করব মায়ের পুজো, আর আজকে একটা খুব সুন্দর লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। মায়ের মন্দিরে এইমাত্র এলাম। এখন খুব সুন্দর করে মন্দিরটা পরিষ্কার করব। আর এই একজন ঘুম থেকে এই জাস্ট উঠলো। এদিকে একটু তাকাও। আজ মঙ্গলবার, তাই জন্য বাজার থেকে ফুল ফল মিষ্টি দুধ দই সমস্ত কিছু চলে এসেছিলো। একে একে সমস্তটা আমি থালার মধ্যে গুছিয়ে নিচ্ছিলাম। এটা আমার নিত্যদিনেরই অভ্যাস। পুজোর আগে সমস্ত জিনিস সুন্দরভাবে গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি সেটা মন্দিরে নিয়ে যাই। এখন যেহেতু নবরাত্রি চলছে, আর নবরাত্রিতে মা দুর্গার আরাধনা করা, এই যে যারা করছে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। সেই ভিডিওগুলো দেখতে আমার যে কী ভালো লাগে কি বলবো। কিছুক্ষণ আগে একটা নবরাত্রি স্পেশাল ভিডিও দেখছিলাম, এত 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 ভালো লেগেছে, মানে সেটা আমি ভাষায় সত্যিই প্রকাশ করতে পারবো না। কত মানুষ কত সুন্দরভাবে কত রূপে মায়ের আরাধনা করে, কত নিজের মনের ইচ্ছে প্রকাশ করে ভাবনাতে কত সুন্দরভাবে মাকে ডাকতে পারে, মাকে সাজাতে পারে, গোছাতে পারে। সত্যি মানে দেখলে মনটা ভরে ওঠে। সেরকম একটা ভিডিও দেখে আমার ভীষণ 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 ভালো লেগেছে। ইচ্ছা আছে আমার তারা মাকেও আমি একদিন এরকম সুন্দরভাবে সাজাবো। নিত্যদিন হনুমান চল্লিশা পাঠ করা, হনুমান চল্লিশা শোনা, এটা আমাদের সকলেরই উচিত, যেটা আমার মনে হয়। আমিও সেরকম নিত্যদিনই সেটা শোনার চেষ্টা করি। আর বেশিরভাগ মঙ্গলবার আর শনিবার অবশ্যই একবার হলেও পাঠ করি ঠাকুরের সামনে বসে। আমাদের তো ঘরে হনুমানজি আছে, তাকে মঙ্গল শনিতে ভালো করে পুজো করা হয়। এছাড়া নিত্যদিনও তার সেবা করা হয়। আর আমার মন্দিরে এসে মায়ের সমস্ত কাজ কমপ্লিট করে মাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। কেমন লাগছে তোমরা জানিও। আজকে সকালের টিফিনে রয়েছে ভাত, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর মাছ ভাজা, কাঁচা লঙ্কা, নুন। বাইরে আজকে বৃষ্টি থামার নামগন্ধ নেই, একদম বৃষ্টি হয়ে যাচ্ছে। পুজো তো এসেই গেল, হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু আমার এখনও পর্যন্ত পার্লার যাওয়া হয়নি। বেশ কয়েকদিন ধরেই ভাবছি যাবো করে, শেয়ার হচ্ছিলই না। ফাইনালি আজকে আমি সময় পেয়েছি। টুকিটাকি যে সমস্ত কাজ ছিল মোটামুটি মিললো, বাকিটা মামুনি করছে। বাবাইকে রেখে অতক্ষণের জন্য যাওয়াটা না পার্লারে এখন একটু অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে আজকে একটু সম্ভব ওকে রেখে যাওয়ার। তাই আমি এখানে এখন রেডি হয়েছি, এখন বেরোবো। তো চলো এখন ফাটাফাট বেরোই, বেশি বকবক না করে। আর তোমাদের ভিডিওতে সবটা দেখতে পাবে, কোথায় যাচ্ছি কী করছি না করছি। চলো এখন যাওয়া যাক। চলে এসেছি আমি। আর এখানে আসার পর দেখছিলাম বেশ মোটামুটি ভিড় ছিল। আমি যেটা আন্দাজ করছিলাম যে খুব ভিড় হবে, বেশ অনেকটাই দেরি হয়ে যাবে, ততটা নয়। যেহেতু এই পার্লারটা আমি কখনোই ফাঁকা পাই না, সেই জন্য একটু চাপে ছিলাম। কিন্তু পুজো যেহেতু দোরগোড়ায়, তো অনেকেই অনেক আগে সমস্ত কিছু ট্রিটমেন্ট করে ফেলেছে। এখন একটু হালকা কম আছে ভিড়টা, কিন্তু এমন নয় যে একদমই নেই। তারপর আমি এসেছিলাম এবং আমার যে সমস্ত দাবি ছিল সমস্ত কিছু মিটিয়ে হেয়ার কাটটা করা হচ্ছে। আর এখানে আমি একদম স্যাটিসফাই। আমার প্রত্যেকটা ফেসিয়াল, হেয়ার কাট, আইব্রো সমস্ত কিছু নিয়ে ভীষণ 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 সুন্দর একটা পার্লার, আমার বেশ ভালো লাগে। তো আমার হেয়ার কাটটা একদম আমার মন মতোই হয়েছিল, যেমন বলেছিলাম। তোমরা জানিও তো এই হেয়ার কাটটা তোমাদের কেমন লাগছে। আমার তো বেশ ভালো লেগেছে, বেশ পছন্দ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব, যেটা তোমরা সকাল সন্ধ্যা
দুবেলায় টিফিনে বানিয়ে খেতে পারো। একদম সামান্য কিছু জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। আমার তো বেশ ভালো লাগে। তোমরা যদি নিরামিষ দিনে এবং উপোস করে থাকো তাহলেও এই রেসিপিটা ট্রাই করতে পারো। বেশি কিছু লাগবে না। এই রেসিপিটা একদম সহজ, ঝটপট বানিয়ে নেওয়ার জন্য যে কজন খাবে সেই পরিমাণ মতো অল্প একটু সুজি নিতে হবে। আর এখানে আমি সবজির মধ্যে আলু ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারো, তোমরা যেটা খেতে পছন্দ করো। তারপর একটা কাঁচা লঙ্কা আর যতটা পরিমাণ সুজি দিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ টক দই দিয়ে একটুখানি জল নিয়ে ভালো করে মিক্সিতে এটা ঘুরিয়ে নিতে হবে। দেখতে হবে একদম যেন মিহি পেস্ট হয়। এখানে দেখো একদম মিহি পেস্ট হয়েছে। আমি আরও একটু জল দিয়ে পাতলা করে নিয়ে কড়াইতে রিফাইন অয়েল গরম করে তারপর একদম ছোট ছোট করে কয়েকটা বানিয়ে নিয়েছিলাম বাবাইয়ের জন্য। তারপরে এখানে আমার জন্য বেশ কয়েকটা বানিয়ে নিয়েছিলাম। এটা খুবই হেলদি একটা ব্রেকফাস্ট আর ভীষণ 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 সুন্দর হয় এর টেস্টটা। পেট মন দুটোই ভর্তি হবে এবং খুব 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 হেলদি একটা ব্রেকফাস্ট। এটা তোমরা চাইলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেতে পারো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যারা এই রেসিপিটা আমাকে দেখে বানালে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এই রেসিপিটা বানিয়ে খেতে কেমন লাগলো। আমার আর বাবাইয়ের সন্ধ্যাবেলা সকালবেলার জন্য খুব 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 ভালো লাগে এই খাবারটা খেতে। পুজো উপলক্ষে করে পুরো ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করা হচ্ছিল। আর ঘর পরিষ্কার করার আগে যে জিনিসগুলো করতে হয় সেগুলো আমাদের পর্দাগুলো কাচতে হয়। তো এই জানালা সমস্ত জানালাই কিন্তু পর্দা খোলা হয়ে, আর এদিকে একটা জানালা পুরো কাচের স্লাইড যে কাজগুলো হয় সেগুলো দিয়ে করা। সেজন্য সকালে বেশ ভালোই রোদ ঢোকে বলে এরকম চাদর দিয়ে রাখা রয়েছে। আর এখানে সমস্ত পর্দা কেচে শোকাতেই 2 দিন মতো সময় লেগে গেছে। সেজন্য 2 দিন এভাবে চলে গেছে। এখন আমি পর্দা লাগাবো, বেডশিট, পিলো কভার সমস্ত কিছু চেঞ্জ করব। আমার প্রত্যেকটা সাজের জিনিস আমি কিভাবে মাখি সেগুলো ফলো করে। গোলাপ জলটা নিয়ে প্রথমে হাতে পায়ে দিয়ে মাখছে। কেমন করে মাখি আমি গোলাপ জল? দেখো একবার দেখো কিভাবে মাখতে হয়। দেখো বাবা আবার আয়না দেখছে। হয়েছে মাখা হয়েছে? আর নেবে? দাও এ নাও, নাও এই হাতেও নাও। বাবা পর্দা লাগানো এবং পর্দা খোলা দুটোই হচ্ছে প্রচণ্ড ঝামেলার একটা কাজ। তো আমি এবার কি করেছি বলো তো, যে হুপে পর্দাগুলো লাগানো থাকে সেগুলো এবার খুলিনি। সেগুলো খুলে প্রত্যেকবারই শ্যাম্পু জলে ওয়াশ করা হয়। এবার আমি আর খুলিনি, ওইভাবেই রেখে দিয়েছি তাতে একটু তাড়াতাড়ি হয়। পুজোর সময় জানোই তো একটু কাজের চাপ বেশিই থাকে আর কাজ করতে মন একদমই চায় না। সেই কারণেই এবার একটু শর্টকাটে সারার ইচ্ছা ছিল। এখন ফাটাফাটগুলো আমি পর্দাগুলো লাগিয়ে নিই। এখানে আমার বিছানা চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে আর পর্দাগুলো লাগিয়ে দিয়েছি। ভাবছিলাম আজকে একটা নতুন বেডশিট পাতবো, কিন্তু পুজোর যেহেতু এখনও বেশ কয়েকটা দিন বাকি আছে ভাবলাম পঞ্চমী অথবা ষষ্ঠীর দিন চেঞ্জ করবো চাদরটা। চারিদিকের পর্দাগুলোই লাগানো হয়ে গেছে। এবার একটু ঘরটা দেখতে বেশ ভালো লাগছে। পর্দাগুলো যেহেতু সবসময় লাগানো থাকে তাই একটু খুললে ঘরটা কেমন ফাঁকা ফাঁকা মনে হয়। আর পর্দা লাগানোর সঙ্গে সঙ্গে আমি দেয়ালে হালকা একটু নোংরাও ছিল এদিকে ওদিকে, সেগুলো খুব সুন্দরভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটা সুন্দর করে গুছিয়ে রাখা জিনিস কিভাবে সুন্দর করে ঘাটতে হয় সেটা আমাদের বাবাই খুব ভালো করে জানে। আমি এতক্ষণ ধরে খুব সুন্দর করে ঘরটা পরিষ্কার করে গুছিয়েছি। এখন একজন চলে এসছে, এদিকে জিনিস ওদিক, ওদিকে জিনিস এদিক। এখন পেয়ে গেছে কাঁচিটা। আমি অনেকদিন পর কাঁচিটা পেয়েছি, তো সামনে রেখেছিলাম, হুট করে চলে এসছে কাঁচিটা পেয়ে। এখন পর্দা কাটার কাজে লেগে গেছে, তাই তো? এখন পর্দা কাটবে। আর পুজো স্পেশাল খুব সুন্দর হেয়ার কাট করেছে আর কি, সেটা আমি তোমাদের অন্য সময় আর একটু খুব সুন্দর করে দেখিয়ে দেবো। পাখা অফ হয়ে গেছে। কে অফ করলো পাখাটা? তুমি চালিয়ে দাও পাখাটা, যাও পাখাটা চালিয়ে দাও। পাখাটা অফ হয়ে গেছে, নিজেই অফ করেছে। আর একটা লাইট জ্বালাতে গিয়ে পাখাটা অফ করে দিয়েছিল, পাখাটা চালালো। হয়েছে? অবস্থাটা দেখো। এইভাবে ড্রেসিং টেবিলের উপর উঠে আলমারির চাবি খুলছে।
দাবি, কি দাবি তোমার? আবার টেনে দেখছে খুলেছে নাকি, ওটা হচ্ছে না, এবার এটা খুলছে। সব কিছু বোঝে। রাত্রেবেলা এখন হ্যাবিট হয়ে গেছে খাওয়া দাওয়া করার পর প্রত্যেক দিন গোলাপজাম অথবা রসগোল্লা, এই দুটো মিষ্টির মধ্যে একটা লাগবেই, কেননা রাত্রিবেলা গরম গরম মিষ্টিটা আসেই দুটোর মধ্যে একটা, সেই জন্য প্রত্যেক দিন খাওয়ার পর এখন বাড়িতে আসে এই মিষ্টিগুলো। বেশ ভালো লাগে গরম গরম খেতে। কিন্তু খাওয়া দাওয়া করে এই জাস্ট উপরে এলাম, আর আজকে সকাল থেকে যে পরিমাণ গরম, একটা গুমোট গরম বিচ্ছিরি লাগছে ওয়েদারটা। এতক্ষণ পরে একটু বাইরের পরিবেশটা ঠান্ডা হয়েছে, বৃষ্টির পরিমাণটা আরেকটু যদি বাড়ে মনে হয় একটু ভালোই হবে। সন্ধ্যা থেকেই ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, আমরা যেমন জল ছিটা দিই সেরকমই বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন দেখছি বৃষ্টির পরিমাণটা একটু বেড়েছে, দেখেও বেশ ভালো লাগছে। তো খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি উপরে ঘরে, এখন ঘুমিয়ে পড়বো, তাই তো? তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো না লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো বাই। তুই বাই বাই করে দাও, বাই।